মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 নবম শ্রেণী গণিত পূর্ণমান 20 লেখা আছে -2/3 একটি কি সংখ্যা হবে -2/3 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। নেক্সট এই সংখ্যাটি হবে অপশন বি অসীম ও আবৃত্ত দশমিক সংখ্যা। পাই ও ই হলো কি হবে তুরীয় অমূলদ সংখ্যা। সত্য মিথ্যা লেখো ক -0.36 মাথায় পূর্ণ আবৃত্ত দশমিক আছে, সংখ্যাটি একটি শুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। ঠিক, তাহলে কি লিখবো, এটা সত্য। তাহলে সংখ্যাটি একটি শুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ সত্য। জিরোকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা। সত্য, সব পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত। এটা হবে মিথ্যা, কারণ অখণ্ড পূর্ণের মধ্যে থাকবে, পূর্ণ অখণ্ডের মধ্যে থাকবে না। দুটি উদাহরণের সাহায্যে দেখাও যে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল পূর্ণ সংখ্যা হতেও পারে নাও হতে পারে। দেখাও। তাহলে কি হবে, অ্যান্সার লিখব 4/2 = 2। এটা হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা। এবার 5/7 যখন করব, 7 যখন করব তখন আর ভাঙতে পারবো না, 5/7 হয়ে যাবে। পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কটা করব। এবার ক্ষয়েরটা করব। -4² সমান কত আর √16 সমান কত। ঠিক আছে, এবার দেখে নাও। -4² সমান কত হবে, -4 গুণ -4, মাইনাসে মাইনাসে কী হবে +16, অর্থাৎ 16 হলো। তারপরে √16 আছে, √16কে আমি যদি ভাঙি তাহলে কি হবে 4 × 4, তাহলে কী হবে শুধু 4। ঠিক আছে, এবার পরেরটা করব। এবার গয়েরটা একটি উদাহরণ দিয়ে দেখাও যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে না। ঠিক আছে, দেখব কি। অ্যান্সার কি করব, √5 √5 × √5 সমান হবে √5 এর হোল স্কোয়ার। তো √5 গুণ করলে কি হয়, শুধু 5। ঠিক আছে, অর্থাৎ 5 এর বর্গমূল কত, 5 এর বর্গমূল 5 এর বর্গমূল √5। ঠিক আছে, এবার
দুটি অমূলদ সংখ্যার, কি বুঝব, লিখব দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ হবে না। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কটা দেখব কি আছে। নেক্সট অঙ্ক আছে, স্কেল, পেন্সিল, কম্পাসের সাহায্যে সংখ্যারেখার উপর √3 সংখ্যাটিকে স্থাপন করো। আর ক্ষয়ে আছে সংখ্যারেখা অঙ্কন করে 13/6 আর 14/6, 15/6 মূল সংখ্যাগুলি স্থাপন করো। সে দুটোই আমি খাতায় করে দেখাচ্ছি। সংখ্যারেখার উপর √3 সংখ্যাটিকে স্থাপন করো। সংখ্যারেখার উপর √3 সংখ্যাটিকে স্থাপন করো। করে করছি, দেখে নাও। সবার ফার্স্ট স্কেল দিয়ে আমি একটা 1 সেন্টিমিটার স্কেলের যেরকম দাগ আছে সেই দাগেরই আমি দাগ টেনে নেব। এখান থেকে করছি। এক, দুই, ঠিক আছে। এবার একটা জিরো নিব, এখানে একটা জিরো নিচ্ছি। এখানে 1, 2, 3, 4, 5 পর্যন্ত নিলাম। আর এখানে -1, এখানে -2। ঠিক আছে, এই পর্যন্ত নিলেই হয়ে যাবে। এবার কি করব, এবার এটার নাম দিব আমি 1 সেন্টিমিটার নিব। ঠিক আছে, এটার নাম দিব এ, এটার নাম দিব বি। এ বি নিলাম। আবার এখান থেকে আবার 1 সেমি নিয়ে নেব, ওটার নাম দিব সি। এটার নাম দিব সি। আর এখান থেকে এসি যোগ করে দেব। এসি যোগ করে দেব। ঠিক আছে, আর এসি যোগ করার পর আমি কি পেলাম, তাহলে এ বি সমান 1 পেয়েছি। এ বি সমান কি, এ বি সমান 1 আর বিসি সমানও 1, বিসি সমান 1। তাহলে আমি অতিভুজটা কত হবে, অতিভুজ এসি, তাহলে এসি সমান কত হবে, এসি সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এ বির মান আমি জানি 1, তাহলে হবে 1 এর স্কোয়ার, আর এখানেও 1। 1 1 গুণ করলে কত হয় 1, আবার 1 1 গুণ করলে 1, 1 আর 1 কত হয় 2। তাহলে √2 পেলাম। ঠিক আছে, √2 পাওয়ার পর কি করব, আমি কম্পাস দিয়ে এখানে একটা বৃত্তচাপ করব। ঠিক আছে, তারপরে এখান থেকে আবার 1 সেমি মাপটা নিয়ে নেব। এটাকে যোগ করে দেব। এটার নাম দিব এম। ঠিক আছে, এটার নাম কি দিব, এম। আমরা এখান থেকে এম যোগ করব।
এ এম যোগ করলাম। এবার লিখব এ এম সমান কি লিখব এ এম সমান রুট, এটা লিখব এসির মানটা, আর লিখব 1, এটারও 1, তাহলে এম বেরিয়ে যাবে। তাহলে রুট টুকে রুট টু আর রুট টু গুণ করলে কি হয়, শুধু 2 হয়। এদিকে 1 1 1, 2 এর 1 3 হয়ে গেল রুট 3। আর এখান থেকে আমি আবার একে কেন্দ্র করে এম এর মাথা থেকে একটা বৃত্তচাপ এঁকে নেব। ঠিক আছে, এটার নাম দিব এন। লিখব অতএব পি কিউ সংখ্যা রেখায় রুট 3 এর অবস্থান এন বিন্দু। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কটা দেখব কি আছে। এবার ক্ষয়েরটা সংখ্যা রেখা অঙ্কন করে 13/6, 14/6 আর 15/6 মূলদ সংখ্যা স্থাপন করো। ঠিক আছে, সংখ্যা রেখা আগে এঁকে নেব একটা। সংখ্যা রেখা একটু বড় বড় জায়গা নিয়ে করব। আমি একই মাপে 3 করে নিচ্ছি। ঠিক আছে, ছয় আর 3 9, 9 আর 3 12, 12 আর 3 15। তো এবার কি করব, -1 এখানে 0 নিব, 0 -1 আর এখানে আমি -2 করলাম। ঠিক আছে, আর এখানে 1 আর 3 করলাম। এবার কি করব, এটার নাম দিলাম, এটার নাম দিব ও, এটার নাম দিব এ, এটার নাম দিব বি, এটার নাম দিব সি। ঠিক আছে, এবার আমি যেখানে 13/6 আছে আমি 13কে একটু রাফে ভাগ করে নেবো, তাহলেই বুঝতে পারবো যে কোন ঘরের পরে হয়তো এগুলো বসতে পারে। 13কে যদি আমি ভাগ করি, 6 দিয়ে, তাহলে 6 দুগুণি 12, 3 থেকে 2 বাদ দিলে 1। ঠিক আছে, 1 এর 6, তার মানে 2 এর পরে যাবে। ঠিক আছে, 2 এর ঘরের পর থেকে এটা শুরু হবে। আমি 2 এর ঘরের পর থেকেই আমি 6টা ভাগ করে নেব, যেহেতু 6 আছে। তাহলে 1 2 3 4 5 6, 6টা ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পর এবার এগুলোকে বসিয়ে নেব। তাহলে এটা কি হবে, এখানে হবে 13/6, তার পাশে হবে 14/6, তার পাশে হবে 15/6।
ঠিক আছে, এবার একটু তীর চিহ্ন দিয়ে থেকে দেখিয়ে দেবো। ঠিক আছে, এবার এটা সম্পর্কে একটু লিখতে হবে। লিখব প্রথমে ও বিন্দুর ডান দিকে OA সমান 1 একক নিলাম। অতএব OB সমান 2 একক এবং OC সমান 3 একক। BC কে সমান 6 ভাগে ভাগ করলাম, BP এটার নাম দিয়ে দেব PQR। ঠিক আছে, 6 ভাগে ভাগ করলাম, লিখব BP সমান অতএব OP সমান OB প্লাস BP সমান 2 প্লাস 13/6 একক। সুতরাং 13/6 14/6 ও 15/6 মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করে P, Q ও R বিন্দু পেলাম। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন নেক্সট সাবজেক্টের ভিডিওগুলো নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবে না, আর কমেন্ট অবশ্যই করবে। আর সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে।